হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো এই দেখো, চলে এসেছি সন্ধেবেলা। আর প্রতিদিন তো আমি সকাল থেকেই ভিডিও স্টার্ট করি, আজ এসেছি সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করতে। তো চলে এসেছি আমাদের বাতকুল্লা বাজারের নিউ ফ্যাশনে। তো এখানে আসার কারণটা কি বলো তো? এখানে আসার কারণটা হলো যে আমাদের বাড়িতে তো বিয়ে, তোমরা সবাই জানো। তো বিয়ের কনের জন্যই আর কি শাড়ি না, লেহেঙ্গা কেনা হবে, তো সেটাই দেখতে এসেছি। তো চলে এসেছি ভেতরে। আর এই দেখো, এই কাকুটা মানে ওই পাশটায় রয়েছে, তো এই কাকুটাই আমাদের লেহেঙ্গা দেখাবে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, তোমরাও দেখো কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আর তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিই যে কত বড় দোকান। আর এত বড় দোকান হওয়া সত্ত্বেও এই দোকানের কাকুর ব্যবহারটা এত ভালো, মানে আমার তো বেশ ভালো লাগে, খুব সুন্দর ব্যবহার। তো বন্ধুরা চলো দেখতে থাকো। আর তোমরা যারা বাতকুল্লার আশেপাশে আছো তারা অবশ্যই আসতে পারো এই দোকানে। তোমরা হয়তো সবাই চিনতে পারবে, নিউ ফ্যাশন বললে যে কেউ দেখিয়ে দেবে। তো এই দেখো বন্ধুরা, লেহেঙ্গা কাকা বের করে দেখাচ্ছে। তো তার ফাঁকেই আমরা আর কি একটু টুকিটাকি এই সাইডে এটা ওটা দেখছি। তো বন্ধুরা, এই দেখো কাকু লেহেঙ্গা বের করে নিয়েছে, তো 3টে লেহেঙ্গা বের করেছে। তো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো, আর কোন লেহেঙ্গাটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? মা এটা বলবে, দেখো মা এটাই বলবে। ওই পাশে রাখেন, ওই কাপড়টা রাখেন না, এটা কিন্তু ফুটছে ভালো। এটা তো ওটা রোল না, এটা রোল নাটা কই? ওনা আছে কিন্তু টপটা আবার দেখছি ওলনাটা তো ভালো না, এটা বললো না, ওটা ওলনা হিসেবে তো ভালো না ওলনাটা। এটা ওলনায় কাজ কম একেবারে। ওই ওলনাটাই যেটা খুলছেন, এই তো এটা রোল না, ওটা আপনার হাতের ওলনাটা, এটা রোল না। এই যে ওলনাটা এটা নাকি? হ্যাঁ এইটা রোল না। হ্যাঁ হ্যাঁ পায়ের যে, কিন্তু ওটার কালারটা তো যাচ্ছে না আবার ওর সাথে। পায়ের কালার যে দিয়ে এটাই ভালো লাগছে কিন্তু ওটা। এটার ওনা আর বেশি ভালো। আবার ওলনাগুলো এটা টপও সুন্দর, দেখি দিচ্ছি সব। এই দেখ টপ, এটা ভিতরে দিয়ে সেলাই করতে হবে না? টপ বলতে ওই যে ওইটুকু ভেতরে কাপড়টুকু এক কালারের নাকি? ও না, হ্যাঁ এই তো হ্যাঁ ঠিক আছে, এই তো এর উপরে এরকম পড়বে। এটা নেটে হবে আর ওটা ভেলভেটের হবে। এবার কিসের মধ্যে নেবা দেখো। ভেলভেট আরো কালার আছে না, আর কালার বের করতে হবে না, এই 3টে কালারই যথেষ্ট। এবার ভেলভেট পাত্র ডাক দাও। তো বন্ধুরা, ফাইনালি এইটা নেওয়া হলো। আসলে সাথীর মানে আমাদের কনের ফোন করা হয়েছিল ভিডিও কল, তো এটাই পছন্দ করেছিল, তাই এটাই নেওয়া হয়েছে। আসলে যে পড়বে তার পছন্দটাই বড়। আর এরই মধ্যে দেখো আমরা কোথায় বসেছিলাম। তো দাদা এসেছে, দাদার গাড়িতে ব্যানার বাঁধা হয়েছে দুই পাশে, আর তারই ভেতরে আমাদের বসা। তো আমাদের অবস্থা দেখো, এই দেখো এই পাশটায় ব্যানার লাগানো, ওই পাশটাও ঠিক ব্যানার লাগানো। তো এবার চলে এসেছি। দিদি বলল একটা বাক্স কিনবে, তো অনেকদিন থেকেই বাক্সটা কিনবে বলছিল, তো ঠিকঠাক সময় সুযোগ হয়ে উঠছে না, তাই আর কেনা হয়নি। তো আজ এসেছে, বলতে চলো একবারই বাক্সটা কিনে নিয়ে বাড়ি যাই। তো সেই কারণে আসা। তো কাকুর দোকানে একটা ছিল, তো সেটা দেখলাম, তো দিদির ওটা পছন্দ হলো না, কারণ ওটা একটু ছোট ছিল। তো কাকা বললো চলো পেছনে আমার শোরুম মানে দোকান আছে, গোডাউন আছে, গোডাউনের ভেতরে আছে, সেখান থেকে দেখবে, দেখে পছন্দ করে নেবে। তো তাই জন্যই এদিকে চলে এসেছি। এই দেখো গোডাউনের ভেতরে, আর এই দেখো এখান থেকেই পছন্দ করা হচ্ছে। তো এটাও ঠিক দিদির পছন্দ হয়নি, ছোট ছোট বলছে। তো দেখো এটাও ঠিকঠাক পছন্দ হয়নি। আসলে দিদি বিয়ের আর কি আমাদের সোনালির বিয়েতে আর কি জিনিসপত্র যা পেয়েছিল, দিদি ভাবছে যে একটা বাক্স নেবো, বাক্সর মধ্যেই সব কিছু একবারে ঢুকিয়ে রাখবো, তো সেই কারণেই একটু বড় সড়ো দেখে চাইছে। তো এই দেখো এই পাশটায় আরেকটা মানে কাকুর দোকানের ওই পাশটায় আরেকটা বড় আছে, তো সেটাই বের করতে বলা হয়েছে। তো এই দেখো ভাইয়ের পেছনে যেটা রয়েছে এটাই অবশেষে পছন্দ হয়েছে, আর এইটাই নিয়ে মানে নেওয়া হয়েছে, এটাই ফাইনাল হয়েছে। তো এখন এটা ওই দাদার গাড়ির, তো ওটাই এখন দাদার গাড়িতে বেঁধে নেওয়া হবে। আর আমরা এই যে আগে আগে চলে আসছি,
আর দাদা আর মানে কাকু মিলে দুজনে মিলে বাক্সটা নিয়ে আসছে। তো ওই দেখো সামনে গাড়ি রয়েছে আমাদের, তো আমরা যাচ্ছি। তো দিদি আবার বলছিল যে পার্থ কিছু তো খাওয়াবি নাকি। এই দেখো ভাই আবার সামনে থেকে এসছে, ও তো আগে আগেই চলে এসেছিলো। তো খাওয়াবে না প্রথমে করছিল, তো শেষে খাওয়ালো। তো চলে এসেছি বিরিয়ানি খেতে। তো বিরিয়ানিটার ওখানে বসে খাইনি, আসলে বাড়িতে মনা রয়েছে, তোমাদের দাদাভাই রয়েছে, আর দিদিও এদিকে মনি রয়েছে, তো তাই জন্য বাড়ি নিয়ে আসাই হয়েছে সবাই মিলে একসাথেই খাবো বলে। তো এখানে অর্ডার দেওয়া হয়েছে। আর তো বন্ধুরা এই দেখো এখন চলে এসেছি আবার, এটা হলো পরের দিন সকালবেলা। তো সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করেছি, ভাবলাম এত ছোট ভিডিও দেবো তো আর একটু বড় করি। তো সেই কারণেই এই দেখো সকালবেলা আমি উঠে কাজকর্ম সেরে এসেছি। আর এই যে মনা আর তোমাদের দাদাভাই শুয়ে আছে, আর এই যে ঘরের অবস্থা, এই দেয়ালটা রং হয়েছে আর এগুলো তো ফাঁকা। আর প্রথমে বলেছিলাম তোমাদের যে আর রং করবো না, কিন্তু ফাঁকা থাকার জন্য ভালো লাগছিল না, তাই জন্য তোমাদের দাদাভাই বললো একটু কষ্ট হয়, ঠিক আছে একটু করেই নাও। আর তো করা হবে না, জিনিসপত্র বারবার বের করা ঢোকানো বড্ড সমস্যা। আর এদিকে দেখো আমার অ্যালোভেরা গাছগুলো জল না পেয়ে শুকিয়ে যাচ্ছে। আর তার সাথে তোমাদের বিয়ের কার্ডটাও শেয়ার করে দিচ্ছি একবারে। তো কাল রাতেই নিয়ে আসা হয়েছে, রাতে তো আর কিছু দেখানো হয়নি, সেই কারণে এই দেখো বিয়ের কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো রাতে নিয়ে আসার কারণে এই যে সকালবেলা তোমাদের সাথে বিয়ের কার্ডটা শেয়ার করছি। আর দাঁড়াও খুলে দেখাচ্ছি, এই দেখো খুলে রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে। আর এটা হয়তো একটু সবুজ সবুজ লাগছে, কিন্তু এটা সোনালি কালার, বুঝলে। আর খুলে আর কি দেখাবো, তবুও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এবার দেখো ঘরে আসি। আর এই দেখো ঘরে ফাইনালি হয়ে গেছে, কারণ সারাদিন তো অনেক খাটনির ওপর দিয়ে গেল, তোমাদের আর কিছু দেখাতে পারিনি। এটা হলো বিকেলবেলা, মানে কাকু একা এসেছিলো তো তাই কাকুর হেল্প। আর এই দেয়ালটা দেখো এমন একটা কালার দিয়েছে না, মানে দোকানে কাকুর মানে দোকানে যে কাকুর দোকান থেকে রঙ দিয়েছে সেই কাকুই দিয়েছিল, এত বিচ্ছিরি কালার তোমাদের কি বলবো, একেবারে বাজে হয়েছে। তো বন্ধুরা এই দেখো বাড়ির কাজকর্ম সেরে সন্ধেবেলা আবার আমাদের মনা যেখানে নাচ করে না, তো নাচের ম্যাডামই কয়েকদিন ধরে পিকনিক করবে করে বলছিল। তো এখানে ওখানে বলছিল করতে, তো ওই ঠান্ডার মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া, প্রথমে না করছিলাম, তো বাড়িতে করছি দেখে পিকনিকে জয়েন করা আর কি। তো এই দেখো সবাই চলে এসেছে, আর ওদিকে রান্না বাড়া হচ্ছে, আর এই সাইডে দেখো খেলা হচ্ছে। তো ছোটরা সব খেলা হচ্ছে, ওই যে বোতলটা ওর কাছে দেবে, আর মিউজিক চলছিল। তো মিউজিকটা যার কাছে গিয়ে বন্ধ হবে সেই আউট। আর এই দেখো আমার মনে সবার ফার্স্ট আউট হয়ে গেছে। আসলেও খেলাটা কখনো তো খেলিনি, তাই বুঝতেই পারিনি যে কীরকম খেলা। তো যাই হোক প্রথমে তো আউট হয়েই গেছে, আর কি করা যাবে বলো। আর বেশ মজা করছিল ছেলেপেলেগুলো জানো তো পিকনিকে। আর বেশ ঠান্ডাও পড়েছে জানো তো। আসলে মনার তো শরীরটা খারাপ, ওই জন্য ভয় করছে আবার যদি ঠান্ডা লাগে। আর আমার তো ঠান্ডা লেগেই আছে, কিন্তু তবুও ছেলেপেলের ঠান্ডা লেগে গেলে ওটা মানে ঠান্ডা বেড়ে গেলে ও যে কী কষ্টের তোমরা তো জানোই। আর এই দিকটায় দেখো আমি চলে এসেছি এই রান্নার এই সাইডটা। তো এখানটায় বাঁধাকপি দেখলাম ভাপ দিয়ে নিল, আর বেসন টেসনগুলো দিয়ে মাখিয়ে পকোড়া করবে বলছিল। তো বাঁধাকপির পকোড়া হবে, তো পকোড়াই বানানোর জন্য আর কি সব রেডি করা হচ্ছে। আর ওই দিকটায় তোমাদের হয়তো দেখাতে পারছি না, ওই দিকটায় ভেজ ডাল করা হয়ে গেছে, চিকেনটা করা হয়ে গেছে, এখন পকোড়াটা হবে। আর এরপরে ভাতটা হলেই হয়ে যাবে। আসলে এ তো পকোড়া হচ্ছে না, পকোড়ার বদলে হচ্ছে বড়া, বুঝলে তো। তো যাই হোক যা হবে তাই নিয়ে চায়ের সাথে খাওয়া গেলেই হবে, আর ছেলেপেলেগুলোর মুখে দিতে পারলেই হলো। কারণ ছেলেপেলে এটা পেয়েই কত খুশি হবে, ছোটোখাটো করে না এরকম সবার মধ্যে একটু আয়োজন করলে বেশ ভালোই লাগে। আর আমার এদিকে মনার না জল তৃষ্ণা পেয়েছে, সেই জন্যই বাড়ির ভেতরে মানে ওর ম্যামের বাড়ির ভেতরে এসেছিলাম একটু জল নিতে। আর ওদের বাড়িতে খুব সুন্দর শিব পার্বতী আছে, তো আমার দেখে বেশ ভালো লাগলো, সেই জন্যই একটু ভিডিও করে নিলাম। জয় ভোলে বাবা। তো চলো জল নিয়ে আমি চলে এসেছি, মনার খাইয়ে দিয়েছি। আর এদিকে ওদের বড়াটাও একদিক মানে একিয়ে ভাজা হয়ে গেছে, দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। তো বড়া ছাড়ার সময় তো দেখিয়ে নিয়ে গেলাম, আর দেখো আস্তে আস্তে ভাজাও হয়ে গেছে। তো এবার ছেলেপেলেগুলো দেওয়ার পালা, দিয়ে ওরা খাবে, খেয়ে দিয়ে আবার খেলা হবে। তো ওদিকটা মিউজিক চলছিল, এইরকম মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, তো ওদিকে আওয়াজ সবার লাস্টে বললো দেখা করে দাও। আর এই দিকটায় কী খেলা হচ্ছে বলো তো, এই দিকটায় হচ্ছে সবাইকে ওই যে গোল করে বসিয়ে সবাইকে একটা করে কবিতা বলতে হবে। তো এইদিকে সেই খেলাটাই হচ্ছে,
খেলা বলতে একটু খেলার ছলে ছলে আর কি একটু কবিতাও বলা হচ্ছে। তো ওদের ম্যাম বসে ওদের আর কি কবিতা বলাচ্ছে। তো এই দেখো কবিতা টবিতা সবাই এক এক করে বলছে কবিতা। আর কিছু কিছু বাচ্চা না জানো তো ঘাবড়েও যাচ্ছে ওরা, মানে ওরা দেখাগুলো খুব ভালো পারে কিন্তু এসে বলতে হচ্ছে সামনে দাঁড়িয়ে তো না ঘাবড়ে যাচ্ছে পুরো। তো ঘাবড়ে গিয়ে কেউ অনেকে আছে কিছু বলতেই পারছে না। আর এই দেখো আমার পাগলটা এইগুলো বসে আছে। তো বন্ধুরা চলো এখন অনেক রাত হয়ে গেছে আর এখন এই যে ছেলেপেলেগুলোকে সবাইকে বসিয়েও দেওয়া হয়েছে। সবাই বাচ্চারা আগে খেয়ে নিন তারপরে সব বড়রা খাবে। আর ওদের ম্যাম দেখো সব ছবি তুলছে, মানে হাসাচ্ছে, বলছে গালে সবাই একটা করে চিকেন নে সবার ছবি তুলি, মিষ্টি নাও ছবি তুলি। তো এইভাবেই হাসাহাসি চলছিল, বেশ ভালোই মজা হচ্ছিল। আর এই দেখো আমি মনার খাইয়ে দিচ্ছি আর ওদের খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমরা খাবো। তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাব। তো বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া করে টোরে সব কিছু সেরে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করে দেবো আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর ভালো লাগলে ভিডিওটি একটু লাইক